রিম্পা কুণ্ডু 2023-এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের জয়। আজকের বিশেষ পর্ব, আজকের পর্ব থেকে জানাবো এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1432 বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমা। পূর্ণিমার সময়সূচি, পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি কতক্ষণ থাকবে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ, পূর্ণিমার নিশি পালন কখন, পূর্ণিমার নিশি ব্রত উপবাস কতক্ষণ থাকতে চলেছে। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো এবং অমৃত যোগের সময় জানাবো। এছাড়াও জানাবো চৈত্র মাসের পূর্ণিমার দিনে চৈত্র মাসে পূর্ণিমার শাস্ত্র অনুসারে কি খাবেন, কি করবেন এবং কি নিষিদ্ধ রয়েছে। এই সব কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। সনাতন ধর্মে প্রতিটি পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের পূর্ণিমাকে অত্যন্ত পবিত্র ও পূর্ণময় বলে মনে করা হয়। এই দিনে চাঁদের যে 16টি রূপ পূর্ণ আকাশে কিরণ ছড়ায়, যা মনের আবেগ এবং চেতনার ভারসাম্যের প্রতীক। চৈত্র মাসে পূর্ণিমার এই পবিত্র দিনটি ভগবান বিষ্ণু চন্দ্রদেবে, বিশেষ করে ভগবান হনুমানজির পুজোর জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হনুমানজির এই দিন আবির্ভূত হয়েছিলেন, যা ভক্তদের জন্য এই দিনটি ভক্তি, শক্তি এবং বজরংবলীর সেবার জন্য এক চমৎকার মিলনস্থল। চৈত্র মাসের পূর্ণিমা অন্যান্য পূর্ণিমার তুলনায় বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন হনুমানজির পুজো করলে তিনি ভক্তদের দুঃখ দূর করেন এবং সাহস, জ্ঞান ও শক্তি প্রদান করেন। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা, সত্যনারায়ণের ব্রতকথা পাঠ ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। চৈত্র মাসে পূর্ণিমার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুভ্র বস্ত্র পরিধারণ করুন। সম্ভব হলে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতে জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এরপর ভগবান বিষ্ণু, চন্দ্রদেব এবং ভগবান হনুমানজির ধ্যান করুন। ভগবান বিষ্ণুকে তুলসী পত্র অর্পণ করুন। ভগবান হনুমানজি সিঁদুর, জুঁই ফুলের তেল, গুড় এবং ছোলা অর্পণ করুন। হনুমানজি চল্লিশা পাঠ করুন। চন্দ্র দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। ভগবান সত্যনারায়ণের কাহিনী সেবন করুন। এই দিন দানের গুরুত্বপূর্ণ অপরিসীম। চৈত্র পূর্ণিমার দিন খাদ্য, বস্ত্র, জল দান করুন এবং অসুস্থদের সেবা করা অত্যন্ত পূর্ণ কর্ম বলে মনে করা হয়। শাস্ত্রে এই দিনের দানকে বলা হয় দান এবং ধর্মস্ব লক্ষ্য, অর্থাৎ একটি ছোট বীজ জল পেয়ে বিশাল বৃক্ষ যেমন পরিণত হয়, তেমনি একটি ছোট দানও সেই সময়ের সাথে সাথে অপরিসীম পূর্ণ রূপান্তরিত হয়। এই দিনে শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষিদ্ধ। এই দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, নিরামিষ আহার গ্রহণ করুন। আপনার মনকে শুদ্ধ রাখুন। যে কোনো প্রকারে আমিষ খাদ্যদ্রব্য এই দিন বর্জন করুন। মিথ্যা কথা বলা, তর্ক করা পরিহার করুন। অভাবীদের অবশ্যই সাহায্য করুন। পরিবার এবং সমাজকে ভালোবাসুন। এবার জেনে নেব এবছর শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমা, পূর্ণিমার সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি কখন শুরু হবে এবং কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো এবং অমৃত যোগ সময়ক্ষরণ। এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1432 বঙ্গাব্দে বছরের শেষ পূর্ণিমা চৈত্র পূর্ণিমা। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল 2026, বাংলায় 17 চৈত্র 1432 বুধবার দিবা 6:35 পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে। 2 এপ্রিল 2026, বাংলায় 18 চৈত্র 1432 বৃহস্পতিবার দিবা 6:48 চৈত্র মাসে পূর্ণ পূর্ণিমার নিশি পালন
হবে। 1 এপ্রিল 2026, বাংলায় 17 চৈত্র 1432 বুধবার। এবছর চৈত্র মাসের পূর্ণিমাব্রত উপবাস পালিত হবে 10 এপ্রিল 2026, বাংলায় 18 চৈত্র 1432 বৃহস্পতিবার। চৈত্র মাসে পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো সব থেকে শুভ সময় থাকতে চলেছে 1 এপ্রিল 2026, বাংলায় 17 চৈত্র 1432 বুধবার। প্রদোষের সন্ধ্যা 5:48 গতে এবং রাত্রি 7:24 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত এই দিন অমৃত যোগের সময়ক্ষণ থাকতে চলেছে 10 এপ্রিল 2026, বাংলায় 18 চৈত্র 1432 বৃহস্পতিবার। রাত্রি 12:46 গতে 3:05 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসায়, ভালো লাগা ও সহযোগিতা এই চ্যানেলের আসল শক্তি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।